আজ আমি আপনাদের নিয়ে এসেছি স্বপ্নের মতো এক দেশ মালদ্বীপে। নীল পানি, সাদা বালি আর রিসোর্টে কাটানো স্বপ্নের কিছু মুহূর্ত শেয়ার করব আজকের এই ব্লগে। আপনি যদি মালদ্বীপে ঘুরতে যাওয়ার কথা ভাবেন তাহলে এই ভিডিও আপনার জন্য। তো চলুন মালদ্বীপ এক্সপ্লোর করা যাক। ঢাকা থেকে মালদ্বীপে পৌঁছাতে আমার সময় লেগেছে মাত্র কয়েক ঘন্টা। ম্যাক্সিমাম ফ্লাইট শ্রীলঙ্কা ট্রানজিট হয়ে আসতে হয়, তাই কিছুটা সময় বেশি লাগে। ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেমেই চোখে পড়ল চারদিকের নীল পানি আর সাদা মেঘের খেলা। এরপর গাড়িতে করে রওনা দিলাম আমাদের রিসোর্টের দিকে। এই যাত্রাটুকুই ছিল যেন এক স্বপ্নের শুরু। আমি ছিলাম একটি ওয়াটার ভিলায়। পানির উপর তৈরি এই রুমগুলোর প্রতিটি জানালা দিয়ে দেখা যায় নীল সাগর। রিসোর্টে ছিল ইনফিনিটি পুল, প্রাইভেট বিচ আর মন মাতানো রেস্টুরেন্ট। খাবারেও ছিল বৈচিত্র্য, স্থানীয় মালদ্বীপিয়ান খাবার, থাই, ইন্ডিয়ান ও কন্টিনেন্টাল। প্রতিটি সকালে ঘুম ভাঙত সাগরের ঢেউ আর পাখির ডাকে। মালদ্বীপের আসল রোমাঞ্চ শুরু হয় সমুদ্রের নিচে। স্কুবা ডাইভিং, রঙিন মাছ, কোরাল আর কচ্ছপের সঙ্গে কাটানো সময় সত্যিই অমূল্য। স্নর্কেলিং আর কেকলিং দারুণ ছিল। সন্ধ্যায় আমরা গিয়েছিলাম সানসেট ক্রুজে। নৌকা ভেসে চলেছে আর সূর্য অস্ত যাচ্ছে নীল পানিতে। এক কথায় ম্যাজিক্যাল। রিসোর্ট লাইফের বাইরেও মালদ্বীপে আছে আরেক রূপ। আমি গিয়েছিলাম একটি লোকাল আইল্যান্ডে। সেখানকার সাধারণ মানুষ, কালচার আর সাশ্রয়ী খরচে খাবার ও ঘোরাঘুরি সত্যিই আলাদা অভিজ্ঞতা। লোকাল মার্কেট থেকে কিনেছিলাম কিছু হস্তশিল্প আর স্বাদ নিয়েছিলাম সি ফুড কারি। অনেকেরই মনে প্রশ্ন, মালদ্বীপ কি শুধু ধনীদের জন্য? না, আপনি চাইলে লোকাল আইল্যান্ডে থেকেও কম খরচে ঘুরে আসতে পারেন। থাকার খরচ, খাবার, স্পিডবোট, ফেরি সবকিছু মিলিয়ে একটু পরিকল্পনা করে নিলে মালদ্বীপ ঘোরা একদম সম্ভব। সবচেয়ে ভালো সময় অক্টোবর থেকে এপ্রিল। এ সময় আবহাওয়া থাকে দারুণ। এই ছিল আমার মালদ্বীপ ভ্রমণের ছোট্ট ডায়েরি। আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন নতুন ভ্রমণ কাহিনীর জন্য। পরের গন্তব্য কোথায় হবে সেটা আপনারা